আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রুপবাসী, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে হাজির হই। হ্যাঁ, ওই হোয়াইট বোর্ডে কঠিন কঠিন বিষয় লেখা, কঠিন বলতে এগুলো HTML আর কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা এইচএসসি তে যারা পড়াশোনা তোমরা যারা করো, তুমি করে সম্বোধন করছি, যেহেতু আমি শিক্ষকতা করি ইন্টারমিডিয়েটের, সেই হিসেবে তুমি করে সম্বোধন করছি। যাই হোক, যারা আমাদের এই গ্রুপে এইচএসসির শিক্ষার্থী, প্রথম বর্ষ অথবা পরীক্ষার্থী যারাই আছো, তারাই আসলে উপকৃত হবা। আমি একটু একটা ক্লাস নিব, এবং বিশেষ করে দ্বিতীয় বর্ষে যারা আছো, সামনে ২৬ তারিখ কিন্তু পরীক্ষা, এইচএসসি পরীক্ষা শুরু হবে। তার অর্থাৎ জুন মাসে ২৬ তারিখ এইচএসসি পরীক্ষা, এবং জুলাইয়ের ৭ তারিখ মেবি আইসিটি পরীক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি। যাক, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা আতঙ্কের নাম অনেকের কাছেই। বিশেষ করে আমাদের যে এই এলাকাটা আছে, এখানে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খুবই কম। মানে ইন্টারমিডিয়েটে যারা যারা এসএসসি তে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে, তারা ঢাকা অথবা ময়মনসিংহ বা বিভিন্ন যে বড় শহরগুলো, বিভাগীয় শহরগুলোতে চলে যায়। যারা মানবিকে যারা থাকে, তারা আসলে একটু ম্যাথে, আমি সবার কথা বলব না, মানে কি ম্যাথে একটু দুর্বল থাকে, আর আইসিটি একটু ম্যাথমেটিক্যাল টার্ম একটু বেশি থাকে। হ্যাঁ, সে প্রেক্ষিতে একটু সমস্যা মাঝে মধ্যে হয়ে যায়। যাই হোক, সমস্যা সমাধান এসব নিয়েই তো মানুষের জীবন। যেটা আসলে সমস্যা থাকে সেটা সমাধান থাকে, আবার যেটার কোনো সমস্যা নেই সেটা আসলে মানে যেটার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না। এটা আসলে আমি বলি, কিন্তু এই কথাটা আমার ওয়াইফের, সে মাঝে মধ্যেই বলে যে, যে জিনিসের কোনো সমাধান নাই, যেটার কোনো সমাধান নাই, সেটাকে তো সমস্যা ভাবার কোনো মানেই হয় না। ঠিক আছে? সো আমাদের যেগুলা সমস্যা আছে আমাদের জীবনে, এই যে প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো আছে, যেগুলো আমরা সমাধানযোগ্য, সেগুলো আমরা আমাদের আ যে ক্রাইটেরিয়া আছে বা যে এবিলিটি আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু ইচ্ছে করলেই সমস্যার সমাধানটা করতে পারি। ধরেন যে আমি বেকার, আমি কোনো কাজ পাচ্ছি না, বা আমার কোনো কর্ম নেই। সো আমি ইচ্ছা করলেই কিন্তু আ দেখা যাচ্ছে যে এখন মাছ মারার সময় আমি ইচ্ছা করলে মাছ মারতে পারবো। ইচ্ছা করলে সারা বছর যদি আয় রোজগারের চিন্তা করি, আমি একটা অটোরিকশা বা এই জাতীয় কিছু একটা কর্মে আমি ঢুকতে পারবো। আমি পোশাক শিল্পের সাথে জড়িত হতে পারবো। অর্থাৎ ইচ্ছে থাকলে এগুলো সমাধান। আমার বেকারত্ব সমস্যার কিন্তু সমাধান নিজেরটা নিজে অনেকাংশে করা যায়। সো এগুলো সমস্যার যেহেতু সমাধান আছে, সো এগুলা কোনো সমস্যা না। আর যেটা সমাধান নাই, এটাও আসলে কোনো সমস্যা না। যাই হোক, এই সমস্যার সমাধান সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আর সামনে তো টানটান উত্তেজনা সেটা আছেই, যে আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট, ফুটসাল ফুটবল টুর্নামেন্ট, এবং আগামী পরশু সেটার উদ্বোধনী ম্যাচ হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনারা। আর আমি এখন করচ সম্বোধনে আ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কিছু জিনিস পড়াবো। বিশেষ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, যেহেতু আজকে আ ৪ তারিখ মেবি। এই ৪ তারিখ আর পরীক্ষার বাকি মাত্র ২০-২২ দিন। সো এই ২০-২২ দিনের মধ্যে অনেকেরই পড়াশোনা গুছানো। আ তো এই গুছানোর মধ্যেই আমি একটু আরকি কথা বলি, যদি একটু রিভিশন হয়। হয়তোবা অনেকেই আছো যে মোবাইল হাতে, হ্যাঁ, অন্যান্য স্ক্রল করতেছো, Facebook স্ক্রল করা অথবা YouTube, মানে অনেক কিছুই তো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেগুলাতে সময়। আর আমাদের বর্তমান যে বিষয়টা, যেমন আমি এই যে এতক্ষণ বকবক করতেছি, আমার বকবক যারা শুনতেছো, অর্থাৎ মানুষের জীবনে কিন্তু আমার আয়ু বা তোমার আয়ু বা তোমাদের আয়ু কতদিন? গড়পড়তা ৭০ বছরই হলো। তো এই ৭০ বছর সময়ের মধ্যে আমাকে যদি ৭০ সেকেন্ড সময় দিয়ে দাও, আমার কিন্তু মূল্যবান বিষয়টাই তুমি দিয়ে দিলা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। এর উপরে কোনো গুরুত্বপূর্ণ নাই। তুমি আমাকে ধন সম্পদ দিলা, টাকা পয়সা দিলা, এই সেই দিলা। এগুলা আমার দেখা যাচ্ছে থাকলেও চলবে, না থাকলেও চলবে। মানে কথার কথা, এই ৬০-৭০ বছর, ৬০-৭০ বছর পরে গড়পড়তা জীবনের শেষে আমার অনেক কিছু থাকুক, তোমার অনেক কিছু থাকুক, তোমাকে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। সো আমাকে যে তুমি এই ৩০ সেকেন্ড সময় দিলা, ৭০ সেকেন্ড সময় দিলা, অথবা আমার এই কথাগুলা শুনলা বা শুনবা, সেক্ষেত্রে আমি আগেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রেক্ষিতেই কঠিন একটা, মানে কঠিন বলতে আমি খুব ভালোভাবে বোঝাবো এমনটা না। মানে তোমাদের কাছে পাঠ্য যে বিষয়গুলো আছে, তার মধ্যে কঠিন লাগে যেগুলো আরকি, এই সংক্রান্ত একটা টপিকস পড়াবো। কঠিন তো সবসময়ই কঠিন। তারপরেও আমরা চেষ্টা করব, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যদি একটু সহজ করা যায়। দেখি কেউ তোমরা আছো কিনা? যাক, আ দেখা যায় বেশ কয়েকজন আছো। সেক্ষেত্রে আমি যে ক্লাসটা নিতে চাচ্ছি, সেটা হলো, আমরা জানি যে আমাদের
ন্যান গেট, মানে গেট যে আছে, কারণ বিস্তারিত গেট পড়ালে তো অনেক কিছু পড়াই, তো যাক মৌলিক গেট তো তোমরা জানো যে 3টা মৌলিক গেট আছে আমাদের, এন্ড গেট, অর গেট, নট গেট। এর বাইরেও আমাদের যেটা যৌগিক গেট আছে সেটা হলো ন্যান গেট, নট গেট, আর যাদেরকে আমরা সার্বজনীন গেটই বলি। অর্থাৎ এই গেট দ্বারা আমরা যে অন্যান্য যে মৌলিক গেট গুলো আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো বাস্তবায়ন করতে পারি, এবং বাস্তবায়ন আমরা পারি এবং করিও, পরীক্ষা দেও। সো এগুলো মোটামুটি সহজ। সো এদিকে যাচ্ছি না, কারণ অনেক সময় বেশি লাগবে। সো এই যে ন্যান গেট আর নট গেট আছে, এই দুটা দিয়ে অন্যান্য একটু জটিল গেট যেমন আছে এক্সর গেট, এক্সনর গেট, এগুলো বাস্তবায়ন করার আমরা চেষ্টা করবো। আরেকটা জিনিস মনে রাখো, অবজেক্টিভের মধ্যে অনেক সময় আসে, হয়তো বাস্তব সামনেও আসতে পারে, সেটা হচ্ছে কোন গেটটা দ্বারা সকল গেটে বাস্তবায়ন করা সম্ভব। মনে রাখবা যে এই নর যে একটা গেট আছে, এই নর দ্বারা আসলে সকল গেটে বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, অর্থাৎ নর দ্বারা তুমি মৌলিক গেট গুলো বাস্তবায়ন করতে পারবা। যৌগিক গেট যে দুইটা আছে, যৌগিক বলতে নর নিজেই তো যৌগিক, এটা দ্বারা যে বাকি একটা যৌগিক গেট আছে সেটা তো জানোই, ন্যান গেট, এটাকে বাস্তবায়ন করতে পারবা, এবং বাকি যেটা এক্সক্লুসিভ যে গেট গুলো আছে, বিশেষ গেট, সেই গেট গুলো বাস্তবায়ন করতে পারবা। যার নাম বলতেছিলাম যে ওই নরের পরিধা যার নাম আসে তার নাম ন্যান, নরের উপরে রাখলাম, এই পরেই করি তার এটা আকর্ষণ থাকুক। অর্থাৎ আমরা আপাতত ন্যান দ্বারা যে উপরে যে আছে, যে ন্যান ধারা নর বাস্তবায়ন করি আমরা, ন্যান দ্বারা আমরা নর করতে পারবো, এক্সর করতে পারবো, এক্স নর করতে পারবো। সো আবার আমি ভূমিকাটা বলি যে আমরা ন্যান গেট একটা সার্বজনীন গেট, যার মাধ্যমে আমরা এন গেট, অর গেট, নট গেট খুব ইজিলি করতে পারি। নর গেট একটা সার্বজনীন গেট, যার মাধ্যমে সেই মৌলিক গেটগুলো খুব সহজেই আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সো আজকে এইগুলা তো আছেই যে আমরা ওই মৌলিক গেটগুলো খুব সহজ, তার চেয়ে একটু কঠিনতর দিকে যাই, কারণ এই যে ন্যান দ্বারা নর, ন্যান দ্বারা এক্সর, অর্থাৎ ন্যান দ্বারা এক্সর, হ্যাঁ, ন্যান দ্বারা এক্স নর, এই তিনটা। আবার যদি আমি এইভাবে চিন্তা করি যে এই নর দ্বারা, এই নর দ্বারা, এই যে পাশে যে নর লেখা উপরে, এই নর দ্বারা কিন্তু আমরা ইচ্ছা করলেই দেখা যাচ্ছে আমরা ন্যান বাস্তবায়ন করতে পারবো। ন্যান বাস্তবায়ন করতে পারবো, ঠিক এটার মতো আমরা এক্সর বাস্তবায়ন করতে পারবো, আমরা এক্স নর বাস্তবায়ন করতে পারবো। এখানে দেখা যাচ্ছে ন্যান দ্বারা 3টা গেট বাস্তবায়ন, নর দ্বারা 3টা গেট বাস্তবায়ন, 3 3 6টা। এই 6টা থেকে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, হ্যাঁ, একটা। অনেক সময় কি মানে আমরা যে বোর্ড গুলো আছে, মাদ্রাসা বোর্ড সহ যে সকল বোর্ডের মধ্যে কোনো না কোনো বোর্ডে এই টাইপের প্রশ্ন 2টা 3টা বোর্ডে থাকে, বা আরো বেশিও থাকতে পারে। আমি সাজেশন দিচ্ছি না, কারণ সাজেশন পরীক্ষা যা আসবে সেটাই সাজেশন। অর্থাৎ আমি পারি বা তুমি পারো, সেটা পরীক্ষা আসলে আমরা পারলাম, পরীক্ষায় দিলাম, না আসলে তো আমাদের লস নাই, যেগুলো আসবে সেগুলো পারলে আমরা দিতে পারবো। আর আমি পারি না, সেটা যেখান থেকে আসুক, খুব সহজ আসুক, সাজেশনের মধ্যে থেকে আসুক, লাভ নেই, কারণ আমি তো দিতে তো পারলাম না। যাক, অনেক কথাই আসলে বললাম ভূমিকার মধ্যে, অনেক কথা রেখে তাহলে এই দিক দিয়েই যাই। হ্যাঁ, ন্যান দ্বারা নর গেট বাস্তবায়ন, প্রথমত যেটা যে ন্যান দ্বারা নর গেট। সো আমরা যদি করি ন্যান দ্বারা নর গেট বাস্তবায়ন, যাক এই গেট সম্পর্কে হয়তো বা তোমরা অবগত, যে গেট হলো আমাদের যেটা আমরা বলি আইসি, বাজার আমরা অনেক সময় যাই যায় শুনি যে বলে যে মোবাইলের আইসি আইসি চলে গেছে, বা রেডিওর আইসি চলে গেছে। এই যে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, এগুলাকে আমরা এই বইয়ের ভাষায়, ইন্টারমিডিয়েট বইয়ের ভাষায় আমরা বলি লজিক গেট বা গেট অথবা যৌক্তিক বর্তনী, এগুলাকে আমরা বলি। যাক, ন্যান দ্বারা নর গেট বাস্তবায়ন। সো আমরা বাস্তবায়ন করব হইলো নর, কি দ্বারা বাস্তবায়ন করব, ন্যান দ্বারা নর বাস্তবায়ন করব। সো যাকে বাস্তবায়ন করব, হুম, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে এটা ন্যান মনে হতে পারে যে আমরা যে জামাইকে সাজাই, হ্যাঁ, জামাই সজ্জার জন্য যে জিনিসগুলো লাগবে, মুকুট লাগবে, পাগড়ি লাগবে, যে জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলা হচ্ছে এই ধারা, মানে এই যে আমাদের উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো দিয়ে এই জামাইকে সাজাবো, মানে নরকে বা ভরকে আমরা সাজাবো। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কিন্তু এই নর, হ্যাঁ, নরই হলো আমাদের মূল ফ্যাক্টর বা মূল ফাংশন। অর্থাৎ নরকে আমরা বাস্তবায়ন করব কি দ্বারা, ন্যান দ্বারা। সো আমরা নরকে নিয়ে কাজ করি, মানে বরকে আমরা তো বসাতে হবে। অর্থাৎ আমরা বরকে যে সাজাবো বা নরকে যে সাজাবো, সেক্ষেত্রে বরকে তো বসাতে হবে। তার পরবর্তীতে আমরা শুধু ন্যান ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমাকে দিয়ে দিল সাজসজ্জার জন্য যে আপনি এই বরকে সাজান, হ্যাঁ, কিভাবে সাজাবেন, আপনাকে আমরা কিছু পাউডার জাতীয় কিছু দিয়ে দিল, এইটা দিয়ে সাজাবেন, আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। সো এটা একটা চ্যালেঞ্জিং অনেক সময়, শুধু এইটাই। অর্থাৎ এখানে কোনো আমরা ন্যান্ডের মানে ব্যতিরিক্ত আমরা অন্য কোনো গেট আমরা নিতে পারবো না, সব আশেপাশে থাকবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা দেখি, তাহলে আমরা যেটা বাস্তবায়ন করবো তাকে আমরা বসাই। নর ইকুয়াল টু, আমরা এই কোয়েশনটা হয়তো বা জানি যে অরের বিপরীতটাই নর, অর্থাৎ অর গেটকে যদি আমরা ইনভার্স করি, হ্যাঁ, যেটাকে আমরা নট গেট কে তো আমরা ইনভার্স গেট হিসেবে আমরা তো চিনি। সো দেখা যাচ্ছে আমরা যদি নট, তো আমরা জানি যে নট
প্লাস অর, অর্থাৎ অর এর সাথে আমরা যদি একটা নট গেট যুক্ত করি তাহলে নর হয়ে যায়। অর্থাৎ এটা হলো অর গেটের এক্সপ্রেশন হয়তো বা জানো যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা আর কি বিশেষ করে। তাহলে এ প্লাস বি এটা অর গেট, এটার উপরে যদি আমরা একটা ভার দিয়ে দিই, হ্যাঁ, অর্থাৎ নট গেট দিই, তাহলে হয়ে গেছে নর গেট। সো এটাকে আমরা কি দ্বারা বাস্তবায়ন করতে হবে? ন্যান দ্বারা বাস্তবায়ন করতে হবে। সো ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কিন্তু জানি যে আমাদের যদি প্লাসে ভার থাকে তখন আলাদা আলাদাভাবে গুণ হয়, আর যদি এরকম থাকে, অর্থাৎ আমাদের যদি এরকম থাকতো যে এ বি অর্থাৎ গুণে ভাগ থাকতো তখন আলাদা আলাদা যোগ হইতো। যাই এই কথাগুলোর এক্সপ্রেশন এক একজনের কাছে এক এক রকম, বইয়ের ভাষা এক এক রকম, এক একজন শিক্ষকের কাছে এক এক রকম। আমি আমার মতো বলতেছি, হ্যাঁ, তোমরা তোমাদের মতো বলো, বুঝো। যাই এখানে প্লাস থাকলে গুণ হবে, এবার সরাসরি ভালো, আর গুণ থাকলে প্লাস হবে। তো যেহেতু এখানে প্লাস আছে, সো এদেরকে আমরা যেহেতু আবার নেন্ডও লাগবে, মানে আমার গুণও লাগবে, মানে মূল বিষয় হলো যে প্লাস রাখা যাবে না। প্লাস যদি রাখি তাহলে ওরের বংশধর লাগবে, কিন্তু আমাদের দরকার কি? ন্যান্ড দ্বারাই বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে প্লাসটা রাখলে আমরা সমস্যায় পড়ে যাবো, সেই জন্য প্লাসটা ভেঙে, অর্থাৎ আমরা এ ভার ইন্টু বি বার, অর্থাৎ প্লাসটা ভেঙে আমরা দেওয়া হচ্ছে ডি মর্গান সূত্র যে এ ভার ইন্টু বি বার করলাম। এ পর্যন্ত আমরা আসলাম একবার খুব ইজিলি। তারপরে বাস্তবায়ন করতে হবে ন্যান দ্বারা, এবং আমরা ন্যান গেটকে চিনি যে ন্যান গেট হলো আমাদের এই যে ডি, তো আমরা চিনি যে এরকম, হ্যাঁ, এ এন ডি এন, এরকম ভাবে এই যে ন্যান্ড এন এ এন ডি ন্যান্ড হয়ে গেল না? সো এটা আমরা যদি কাইটা দিই, তো যেরকম ডিটা থাকে ডি এর মতো আর কি, সামনে যদি আমরা এরকম ডি রেখে দিই, ঠিক আছে, ডা রেখে দিই, তার সামনে যদি আমরা একটা নট গেট দিই, তখন সেটা আসলে হয় ন্যান্ড। কিন্তু আমরা দুইটাকে মিলে একত্রে আমরা লিখি হইলো যে এইভাবে, আমরা লিখি হইলো যে এইভাবে, সামনে একটা আমরা নট দিয়ে দিই। সো আমাদের কাজ হলো যে ন্যান দ্বারাই বাস্তবায়ন করতে হবে। সো আমাদের ইনপুট কিন্তু দুইটা, একটা এ আর হইলো বি, অর্থাৎ আমাদের এ আর বি দুইটা ইনপুট। সেক্ষেত্রে আমরা এ থেকে যদি এর মধ্যে সেম ইনপুট দেই, তাহলে কিন্তু আমরা এ বার পাবো, অর্থাৎ এ ইন্টু এ, হয়তো তোমরা জানোই যে এই কয়েকটা জিনিস জানতে হবে যে এ ইন্টু এ সমান সমান হলো এ। এখন কিভাবে আসছে এগুলা বুলিয়ান অ্যালজেব্রা, এখন আজকে এখন পর্যন্ত যারা না জানো সেটা আসলে এখন বোঝানোটা অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ, বোঝানো যাবে না এমন না, কিন্তু সময় সাপেক্ষ। চাচ্ছি যে এটার মধ্যে থাকতে এ ইন্টু এটা শুধু জেনে রাখো, এ ইন্টু এ সমান সমান এ, এ প্লাস এ সমান সমান এ, আবার এ ভার বার, অর্থাৎ এই বইটা যে আছে, হ্যাঁ, এই যে এই লেখাটা পদার্থবিজ্ঞান, যে এটা তুমি একবার উল্টাই একরকম হবে, আবার দ্বিতীয়বার উল্টাইলে কিন্তু আগের জায়গায়, অর্থাৎ দুইবার উল্টানোর পরে সেই আগের অবস্থায় ফিরে পাবে। অর্থাৎ আমরা যদি একটা এ এর যদি দুইবার উল্টাই, সে কিন্তু আবার ঘুরে ফিরে আবার এ হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এ ইন্টু এ সমান এ, অর্থাৎ এটা কিন্তু আমাদের হয়েছে এন্ড গেট, এটা হলো অর গেট, এটা ডবল ইনভার্স। যাই হোক, আমরা নট গেট হিসেবে বিবেচনা করতে পারি। তাই এই ক্ষেত্রে এই যে তিনটা বিষয় আমরা মনে রাখবো। সো এ ইন্টু এ যদি এর সাথে প্রবেশ করে, তাহলে এ প্রবেশ করলো, এ সাথে আবার হলো এ, তার উপরে যেহেতু নট আছে তাহলে বার, এ ইন্টু এ তে আমরা জানি এ, তার উপরে কি আবার এই যে বারটা তো থাকবেই, অর্থাৎ আমরা এ বার হয়ে গেল। এরপর বি এর মধ্যে যদি ঠিক সেম ভাবে আমরা এই কাজটা করি, তাহলে আমরা এখান থেকে আউটপুট হিসেবে বি ভার পাবো, এবং তারা দুইজনকে এখানে আমরা যুক্ত করতে বলছে কিভাবে? ওই যে আমাদের যেহেতু ডট আছে বা গুণ আছে গুণাকারে, কিন্তু আমাদের কথা হইলো কি যে না, এই গুণ থাকা মানে এন্ড গেট দ্বারা, কিন্তু আমাকে তারা বলছে যে নেন গেট দ্বারা আপনাকে বাস্তবায়ন করতে হবে। সো আমি ইচ্ছা করলেই আমি এন্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? কি করতে হবে? আমরা সোজায় এদেরকে উপরে কি করবো? দুইটা ডাবল বার দিয়ে দিবে, কারণ আমাদের ডাবল বার দিয়ে দিলে কোনো কমতি নেই। অর্থাৎ একটা গেট দেখা যাচ্ছে, একটা ফাংশনকে আমরা যদি দুইবার ভার করি, দুইবার বিপরীত করি, ইনভার্স করি, তখন সে আগের জায়গায় ফিরে আসে। সো দেখা যাচ্ছে যে এ ভার বি ভার একসাথে হইলো এন্ড গেটের কারণে। এই বারটার জন্য আমরা কি করলাম? এখানে একটা আমরা নট গেট ব্যবহার করলাম, অর্থাৎ এটাও কিন্তু ন্যান্ড হয়ে গেছে। এরপর আরেকটা বাদ তো রইলো। তো সেম ইনপুট যখন আমরা একের মধ্যে প্রবেশ করাই, তো এ যখন আমরা এ এর মধ্যে প্রবেশ করাইছি এবং ন্যান্ড গেট ছিল এবার হয়েছে, বি যখন সেম ইনপুট প্রবেশ করাইছি বি বার হয়েছে। সো এই সব জিনিসটা যদি সেম আবার আরেক মানে তাদের মধ্যে প্রবেশ করাই, সো দেখা যাচ্ছে যে আউটপুট হিসেবে সেম জিনিসটাই কিন্তু আসবে। জায়গাটা মুছে দিচ্ছি। দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা ন্যান্ড ব্যবহার করি, দেখা যাচ্ছে যে এইখানে যেটা আসবে সেটা হলো তোমার এ ভার বি বার, তার উপরে ভার, আর এখানে যেটা হবে এ ভার বি বার, তার উপর ভার তো আছেই, এবং এইটা এই যে উপরে একটা যে নট গেট আছে, এবং তোমরা দেখছিলে যে নট গেটের কারণে তার মধ্যে একটা ভার আসছে, ঠিক একইভাবে এই একটা নট গেট এখানে আরেকটা চলে আসছে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমার যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটার মাধ্যমে একটা বর্তনী অঙ্কন করলাম, যে বর্তনীতে আমরা চারটা নেন গেট ব্যবহার করছি, এই যে 1 2 3 4, এই চারটা নেন গেট ব্যবহার করছি, অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করিনি। আমাদের কথা এটাই ছিল যে নেন দ্বারাই নরকে বাস্তবায়ন করতে হবে। তো নরকে আমরা বসাইলাম, নরের ইকুয়েশনটাকে একটু ক্যালকুলেশন করলাম, তারপরে আমরা সার্কিটের মাধ্যমে প্রতিস্থাপনের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করলাম। সো পরবর্তী ধাপ আমাদের ন্যান্ড দ্বারা নর যেহেতু করছি, তারপরে এক্স জোর এক্স নর এগুলো করবো। তার আগে দেখি কেউ কি তোমরা আছো কিনা আমার সাথে।
লেখা মনে হয় একটু হয়ে গেছে, উপরে দিয়ে দিই। যাক, আমরা নেন দ্বারা নর বাস্তবায়নটা করলাম, এখন নেন দ্বারা একজোটটা বাস্তবায়ন করে ফেলি। বোর্ডে আমি একটু নিচে লিখি কারণ উপরে দেখা যায় না। নেন দ্বারা এখন আমরা একজোড় বাস্তবায়ন করব। আসলে আমি এরকম মানে পাবলিক লাইভে আসলে খুব তাড়াহুড়া করি, কিন্তু নর্মালি প্রাইভেটলি যে ক্লাসগুলো নেই সেখানে এতটা তাড়াহুড়া থাকে না, কারণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আবার যখন উত্তর দিতে সময় এমনিতে চলে যায়, কিন্তু এইভাবে আসলে মনে হয় যে সময় দ্রুত চলে যাচ্ছে, আমি অতিরিক্ত কথা বলতেছি, এই প্রেক্ষিতে খুব তাড়াহুড়া চলে আসে। যাই হোক, তাড়াহুড়া হইলেও আমাদের গ্রুপে, হ্যাঁ, আমাদের 3 নং তেঁতুলিয়া ইউনিয়ন, আমাদের আমাদের একই এলাকার মানুষ আমরা সবাই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং যাদের উপকারে আসবে তারা অবশ্যই সেটা গ্রহণ করবে, মানে হ্যাঁ, সেটাই হলো কথা। যাক, আমরা নেন দ্বারা একজোর, তাহলে একজোর সম্পর্কে আমরা জানি যে একজোর যে গেটের যে ইকুয়েশনটা সেটা হলো এ ভার বি প্লাস এ ভি ভার, অথবা নর্মালি আমরা এটাকে কিন্তু একজোর সমান সমান আমরা এইভাবে লিখি এ একজোর বি, এ একজোর বি। সো এ একজোর বি যে লেখা যে কথা, এটা লেখা একই কথা। সো আমরা সরাসরি ইকুয়েশন থেকে আমরা শুরু করতে পারি এবং এই ক্যালকুলেশন করতে পারি। যেহেতু এখানে আমরা নেন দ্বারা একজোর করব, অর্থাৎ একজোরকে বাস্তবায়ন করবো নেন দ্বারা, যেহেতু প্লাস আছে তাকে তো আমার এখান থেকে ভাঙতে হবে। সো ভাঙ্গার জন্য যে কাজটা করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ডি মর্গানের যে প্লাসের যে সূত্রটা ছিল একটু আগে, বোধহয় প্লাস থাকলে যে গুণ হয়, সেই সূত্রটা তো আমরা যদি ডাবল বাদ দিয়ে দিই, আমরা জানি একটু আগে লিখছিলাম যে আমাদের এ ইন্টু এ সমান সমান এ, মানে এন গেটের ক্ষেত্রে এ প্লাস এ, অর গেটের ক্ষেত্রে সমান সমান এ, এ ডবল বার দিলে আবার এ চলে আসে। যাক, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে আমরা যদি দুটো ডবল বার দিই, হ্যাঁ, বারে বারে কাটা যায়, কাটার মাধ্যমে সেটা এই হয়ে যাচ্ছে। যাই হোক, কথার এক্সপ্রেশন ভিন্ন, কিন্তু এগুলার বিষয় দিয়ে আসলে অন্যরকম, এই যেহেতু এগুলা লজিক সার্কিট। যাক, সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা বার আছে, আমরা একটা বারকে ব্যবহার করতে পারি। সেই ব্যবহারটা কি, অর্থাৎ এখানে যে প্লাসটা আছে, আমরা জানি যে আমাদের ডি মর্গান সাহেবের যে সূত্রটা আছে, এ প্লাস বি তার উপরে ভার সমান সমান এ ভার ইন্টু বি বার। তো সেই ক্ষেত্রে আমরা এ ভার বি ইন্টু আমরা লিখতে পারি এ বি ভার, অর্থাৎ আমাদের এই যে বারটা আছে, নিচের যে বারটা, এটাকে দুইটা অংশ আমরা বিভক্ত করে ফেললাম, এবং প্লাস মাঝের যে প্লাসটা ছিল সেটাকে আমরা কি করলাম, মানে ভেঙে দিলাম, অর্থাৎ এই দুইটা অংশ প্লাসের যে ছিল সেটা গুণ হয়ে গেল, অর্থাৎ এই যে প্লাসের ছিল প্লাসটা হয়ে গেল গুণ, আর সে কি করলো, এই যে গেট বারটা ছিল বারটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ একটা, আর উপরেরটা তো আছে। এখন আমরা দেখি গেট আঁকি, গেট আঁকার মাধ্যমে বোঝা যাবে যে আমাদের আরো কোনো ডাবল বার লাগবে কিনা। অর্থাৎ এ একটা আমরা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। সো এ থেকে আগের মতো আগে যে অংশটা আমরা করছিলাম, অর্থাৎ এখান থেকে আমরা নেন্ডেই লাগবে, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যদি আমরা এর ডাবল ইনপুট নেই, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এবার আমরা পাবো, এবার পাবো, আমার দরকার এবার বি, অর্থাৎ বি থেকে একটা লাইন যাবে, তারা পরস্পর আছে গুণাকারে, সেই জন্য আমরা তাদেরকে গুণ করলাম, অর্থাৎ এ ভার বি। এখন তার উপরে কিন্তু একটা ভার আছে, এই যে হিরো বার। এরপরে আমাদের পরের যে ফাংশনটা সেটা দরকার। তো এ পর্যন্ত বুঝলে পরের ফাংশনটা বোঝা আসলে আমারই কঠিন হবে না। যাক, আমরা পরবর্তী ফাংশনের ক্ষেত্রে, মোবাইলটা একটু মনে হয় বাঁকা হয়ে আছে, এবার বি, তারপর এখান থেকে এ বিভারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এইরকম, হ্যাঁ, আমরা আগেও তো বিবার তৈরি করছিলাম, সো বিবার এখানে নিলাম, তারা পরস্পর এগুলো তার ইচ্ছা করলে বাঁকানো যায়, সেদিকে ইচ্ছা মতো বাঁকানো যাবে, যেহেতু তারা গুণ আছে, সো একটা এন গেট আমরা এখানে ব্যবহার করলাম, এন গেট একবার পুরোই ফ্ল্যাট, একবারে ডি এর মতো লিখবো আমরা, নিলাম। এ আমাদের হয়ে গেল, এটা হলো এ ভার বি, এটার আউটপুটটা, আর এটা হয়ে গেছে এ, হ্যাঁ, বি ভার, এ ভি ভার। এখন বিষয়টা হলো কি, যে এই যে এ ভার বি এবং তার উপরে কিন্তু একটা ভার আছে, সেই জন্য আবার একটা ভার, এটা একটা ভার, তারা পরস্পর আবার হইলো পরস্পর কি আছে, গুণাকারে আছে, সো গুণাকারে আছে, গুণ থাকলো, আমরা তারকে গুণ দিলাম, এই দুজনকে গুণ দিলাম, তার উপরে একটা ভার আছে, তো তাদেরকে একটা ভার দিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই যে একজোর যেটা ছিল, সেই একজোর এ একজোর বি, সেটাকে আমরা লিখতে পারি এ ভার বি প্লাস এ বি ভার, এবং এটাকে একটু ক্যালকুলেশন করার মাধ্যমে যা পেলাম
সেই সম্পূর্ণটাই আমাদের দেখা যাচ্ছে এই লজিক সার্কিটের আমরা স্থাপন করতে পারছি, এবং সেখানে 5টা ন্যান্ড গেট দ্বারাই পুরো কাজটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমরা ন্যান্ড গেটের ছাড়া অন্য কিছু লাগে নাই। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ন্যান্ড দ্বারা XOR গেটকে আমরা মানে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। এবং কাজটা যে খুব কঠিন তা না, তবে যেহেতু পড়াশোনার সেক্টর আলাদা, মানে এক একজনের এক একটা, আমার কাছে যেটা সহজ মনে হবে আরেকজনের কাছে এটা কঠিন মনে হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে। কেন? কারণ যারা এটা নিয়ে চর্চা নাই, যাদের প্রয়োজন নেই, মানে আগে দেখা যাচ্ছে যে একজন ইংলিশ যিনি ভালো জানেন বা ইংলিশ পড়ান, ঠিক আছে, উনি যে যতটুকু বুঝতেছেন অথবা ইংলিশে যে ভালো বুঝেন, মানে যে বুঝেন ওই শিক্ষকের পড়াটা যে বুঝতেছে, আমি হয়তো এটা অতটুকু বুঝবো না। সো আমি যে এই পড়াচ্ছি, সেখানে যদি আমাদের গ্রুপে 3000 মেম্বার থাকে, হয়তোবা বড় জোর 3 জন হইতে পারে যে তার জন্য উপযোগী হচ্ছে। হ্যাঁ, তারপরেও আমরা শিক্ষক আমাদেরকে হয়তো উৎসাহ প্রদানের জন্য যে 3 জন, হ্যাঁ, 3 জনের মাধ্যমে যদি আরো 3 জন দেখে 3 থেকে 9 জন হবে। সেই প্রত্যাশা রেখে কিন্তু আমরা মাঝে মধ্যে আমাদের গ্রুপের মধ্যে আগে প্রথম দিকেই বলছিলাম যে খেলার একটা উন্মাদনা চলছে, অর্থাৎ আমরা একটা টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট চলবে। সো এই ফুটসাল টুর্নামেন্ট আমাদের এখন এই যে বর্ষাকাল, দেখা যাচ্ছে যে মাঠঘাট পানিতে তলিয়ে গেছে, সেজন্য ছোট হয়তোবা ছোট যদি এই ফুটসাল না হইতো, তারপর তো মিনিবার হইলেও একটা আনন্দ উদযাপন আমরা করতাম। অর্থাৎ এই যে আনন্দ উদযাপনের মতোই যে শিক্ষকতা যে বিষয়টা, অথবা আমি একটু লেখালেখি জগতের মত, মানে আমাদের এই যে উপস্থাপনা, মানে এমনিতেই, হ্যাঁ, যদি কারো উপকারে আসে ভালো, ঠিক আছে, আসলে ভালো। এবং মানে যারা আমার বললাম প্রথম দিকেই যে আমাকে সময় যারা দিবেন, আমার কোনো এখানে লাভ লস নাই, ঠিক আছে। সো যারা আমাকে 5-7 মিনিট সময় দিবে বা 5-6 সেকেন্ড সময় দিবে, এটাই আমার লাভ, যে এই ব্যক্তি জীবন থেকে, ওনার এই 70 বছরের জীবনী থেকে আমাকে 7 সেকেন্ড সময় উনি আমাকে দিলেন, যেটা আমার জন্য ব্যয় করলেন। কারণ সময়ের চেয়ে মূল্যবান কোনো কিছু নেই। আমার বললামই তো যে হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনার থাকবে, আমার থাকবে, থাকুক, কিন্তু আমাদের একটা জীবন সায়ান্নে সবকিছু থাকার পরেও সময় যখন থাকবে না, এগুলো সবকিছু মূল্যহীন হয়ে যাবে। সো যারা সময় দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সময়ের প্রেক্ষিতেই আমরা ধারাক্রমে আমরা ন্যান্ড দ্বারা XOR করে ফেলেছি। তো ন্যান্ড দ্বারা এখন আমরা X নটটা করে ফেলি। X নটটা করে ফেলি। সো ন্যান্ড দ্বারা X নট, এই যে X নট, নট বানায় দিলাম, হ্যাঁ, একটা n দিয়ে দিলাম, তাহলে নট হয়ে গেছে। এবং X নটের এক্সপ্রেশনটা এরকম যে XOR যেটা থাকে A XOR B তার উপরে ভার, অর্থাৎ এটা আমরা লিখতে পারবো কত, A ভার B ভার প্লাস AB। হ্যাঁ, এটা যে কথা, এটা একই কথা। যাকে এগুলোর প্রমাণ আছে, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না আপাতত। সো দেখা যাচ্ছে আমরা কি দিয়ে মানে বাস্তবায়ন করব, ন্যান্ড ধারা, ন্যান্ড দ্বারা X নট বাস্তবায়ন করব। সেক্ষেত্রে আমাদের যে প্লাসটা আছে, প্লাস দেখা মানেই ওয়ারের প্রতি আমাদের একটা দিশা চলে আসে, যে হ্যাঁ এখানে ওয়ার হবে অথবা নর হবে। সেখানে কিন্তু আমাদের তো কাজ হলো ন্যান্ড দেয়া। সো ওয়ারকে এন থেকে দূর করতে হবে। সেই দূর করার জন্য আমাদের তো ডিমর্গান আছেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যদি আমরা ডাবল বার দিয়ে রাখি, হ্যাঁ, এ বার বি বার প্লাস এবি, তার উপরে আমরা দুইটা ডাবল বার দিলাম। হ্যাঁ, মানে দুইটা বার যদি আমরা দিই, বারে বারে কাটা যায়। সো সেক্ষেত্রে এই আমাদের প্লাসটা, আমাদের এই বারটা যদি ভেঙে ফেলি, এই বারটা যদি আমরা ভাঙি, অর্থাৎ একটা ভার যদি ভাঙি, তাহলে মাঝের এই যে এ বার বি বার আর এই যে মাঝের যে প্লাসটা আছে সেটা হয়ে যাবে গুণ, আর এই অংশটা ভেঙে এটা হয়ে যাবে একটা খণ্ড, এই মানে এইটা আর কি দুইটা খণ্ড হয়ে যাবে, আর উপরের বারটা তো আছে। তো এই পর্যন্ত রাখলাম। তার প্রেক্ষিতে আমরা এখন এবার এ আর বি দুইজনকে নিয়ে তাদের সার্কিট আঁকার চেষ্টা করবো, যে আমরা নেন দ্বারা আঁকতে পারতেছি কিনা। বুঝতে কারো সমস্যা হলে জানাবা। যাক, আমরা যেহেতু ন্যান্ড দ্বারা করব, সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের একটাই মাথায় রাখতে হবে যে এই ন্যান্ড দ্বারাই কাজটা সম্পাদন করতে হবে, মানে এইটাই আছে আমার কাছে, এছাড়া আর কোনো কিছু নাই। অর্থাৎ একটা নদী আছে সামনে, সেই নদীটার মধ্যে আমার হয়তো বা জাহাজ প্রয়োজন, এত বড় নদী বা সাগর, সেটা পাড়ি দেওয়ার জন্য, কিন্তু আমাকে দিয়ে দিছে একটা ছোট একটা নৌকা। হ্যাঁ, একটা ছোট একটা নৌকা দিয়ে দিছে, সেই ছোট নৌকাটা দিয়েই পাড়ি দিতে হবে, সেরকম মানে ক্যাপাবিলিটি নিয়েই আমাদেরকে এগোতে হবে। যাই হোক, তো আমাদের এখন এক্স নরের যে বৈতরণী, সেটা পাড়ি দিতে হবে ন্যান্ড দ্বারা। সো আগের মতো এভার যেহেতু আমার প্রয়োজন, সো এভারের জন্য দেখা যাচ্ছে যে এই যে আমরা নিলাম এভার, এখান থেকে যদি আমরা নেই, তাহলে এখান থেকে নিতে পারবো কত, বিবার। তো তারা পরস্পর আবার যেহেতু গুণাকারে আছে, তারা পরস্পর গুণাকারে থাকলো, গুণাকারে থাকা মানে এন গেট। হ্যাঁ, এন গেট, তার উপরে ভার আছে দিলাম বার, অর্থাৎ এই জায়গাটা পুরোটা কিন্তু কমপ্লিট। অর্থাৎ এটা হলো এভার, এটা হয়ে গেল বি ভার, আর এটা হয়ে গেছে এভার বি ভার, তার উপর একটা ভার। এরপরে আছে এ বি ভার। এটা খুব ইজি, কারণ এ থেকে একটা লাইন যাবে, বি থেকে একটা লাইন যাবে, তারা পরস্পর এখানে যুক্ত হবে এন গেট দ্বারা, তারপর ভার আছে হয়ে যাবে কি ন্যান্ড গেট। অর্থাৎ আমরা দেখো ইজিলি প্রত্যেকটাই ন্যান্ড গেট দ্বারা এমনিতে হয়ে যাচ্ছে, এবং এই যে এই অংশটা আর এই অংশটা পরস্পর আবার গুণ আছে, সেজন্য আবার একটা এন গেট এখানে
যুক্ত হবে। তো আবার একটা এন্ড গেটে যুক্ত হবে, এই যে এন্ড গেটে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরবর্তীতে আমার তো ওই যে ন্যান্ড লাগবে, তো ন্যান্ডের জন্য কিন্তু আমাদের অপেক্ষা তেমন করতে হচ্ছে না, কারণ উপরে আমাদের একটা বার আছে, এই বারেই কিন্তু আমাদেরকে ন্যান্ডে বলতেছে যে আমাকে এটা কি দেন, নট গেট দেন। সো নট গেট দিলাম, দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে, তো এবি ভার, ঠিক আছে। ও সো আলটিমেট এখানে আমাদের পুরো আউটপুটটা এখানে আমরা পাবো, অর্থাৎ ন্যান্ড দ্বারা এক্স নর বাস্তবায়ন সম্পন্ন। যাক, একইভাবে বলতে প্রসিডিউর প্রায় একই রকম। আমরা নর দ্বারা নর দ্বারা ন্যান্ড, নর দ্বারা এক্সর, নর দ্বারা এক্স নর, এই তিনটাও করব। করার প্রেক্ষিতে আজকের যে আমাদের ক্লাসটা সেটা শেষ হবে। ক্লাস বলা না, আসলে আমি কথা বলতেছি যে দিক নির্দেশনাও বলা। যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছে তাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এবং আইসিটি বিষয়টা অনেকের জন্য একটা আতঙ্কের নাম। বিশেষ করে এমসিকিউ যে থাকে সেখানে 25-এর মধ্যে 8 পেতে হয়। অনেক শিক্ষার্থী 8 পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কারণ সেইখানে 4টা থেকে একটা দিতে হয়। আন্দাজে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে না হওয়ারই সম্ভাবনাটা বেশি থাকে। এখন আন্দাজে দিয়ে দেওয়ার কারণটা কি? কারণ এই প্রজন্মের শিক্ষার্থীরা কয়জন পড়াশোনা করে সেটা আসলে আমরা শিক্ষক হিসেবে ভালো বুঝি। হ্যাঁ, ওরা এই যে আমিও যেমন মোবাইল চালাই, হয়তো আমি একটা শিক্ষকতা করি, এখন এসে এই বয়সে মোবাইল চালাই, কিন্তু আমাদের যারা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী আছে, এমন কোনো শিক্ষার্থী নাই যে তার কাছে একটা মোবাইল নাই। হ্যাঁ, সেই মোবাইলটা ইচ্ছা করলেই ভালো কাজে ব্যবহার করতে পারে। ইউটিউবে বিভিন্ন ধরনের ক্লাস আছে, দেখে দেখতে পারে, বা ভালো কাজে, কল করার কাজে, বানানোর কাজে। কিন্তু না, ভালো কাজ বলতে আমাদের দেশে বলতে দেশ বলতেছি না, মানে আমাদের মধ্যে, মানে আমরা এদের মধ্যে যে একটা কমিউনিটির, মানে নেট বলতে আমরা শুধুমাত্র ফেসবুককেই বুঝি। হ্যাঁ, ফেসবুক মানে একটা ইন্টারনেট দিয়ে দেওয়া হইলো, আর তারা বলা হইলো যে তুমি ফেসবুক ব্যবহার করো না। তাহলে দেখবো যে ওই লোকের কাছে এই নেটের কোনো মূল্যই নেই, বা নেটওয়ার্কের তার প্রয়োজনই নেই, অর্থাৎ তার এমবিটা সম্পূর্ণ। আমরা যদি দেখি আমাদের ডাটা ব্যবহারের হারটা, যে কোন ক্ষেত্রে কোন অ্যাপসে বেশি ব্যবহার করা হয়, দেখা যাবে 90% এই ফেসবুকের দিকে। সেটা আমিও আসক্ত, ফেসবুকের আমিও আসক্ত, নিজেকে এতে সরাতে পারি না। মাঝে মধ্যেই আসলে এই পাগলামি করি। আসলে এই ফেসবুকের প্রতি যে আসক্তিটা, ওইটা আসলে কি এক ধরনের, আমি যেটা বুঝি সেটা কি, মানে নিজেকে উপস্থাপন করা। এই যে আমি আপনাদের সামনে আসছি, নিজের পাণ্ডিত্য জাহির করা, এক ধরনের যে আমি পারি, বা আমি শিক্ষক, আমি অমুক, হ্যাঁ, এটাকে নিজেকে উপস্থাপন করা। অর্থাৎ ফেসবুকে এইটাই, অর্থাৎ আমি যে কোনো কারণে মন্দ আছি সেটা কিন্তু আমি উপস্থাপন করব না। উপস্থাপন করবো আমি ভালো আছি, আমি ওই জায়গায় বেড়াতে যাচ্ছি, ওই জায়গায় ভালো কিছু খাচ্ছি। অর্থাৎ এই যে উপস্থাপন করা, নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, বা সুন্দরভাবে ভালো থাকার একটা বিরাট একটা কৌশল অবলম্বন করার নামই আসলে আমি মনে করি ফেসবুক। সেটা আমিও করি, এবং খুব সুচারুভাবেই করি। হ্যাঁ, যাক, এই সুচারুভাবে করি। এখন দেখি আমরা এই গেট গুলা সুচারুভাবে উপস্থাপন করতে পারি কিনা। একটু আগে মনে হয় নেন দ্বারা করে ফেলছি, এখন নর দ্বারা, নর দ্বারা নেন, সরি, নর দ্বারা নেন বাস্তবায়ন। এরা যারা শিক্ষার্থী তারা এমনিতে বুঝবা যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সো কি করতে হবে, নেন কে এখন আমাদের সাজাতে হবে। কি দ্বারা সাজাতে হবে? নর দ্বারা সাজাতে হবে। সো যাকে সাজাতে হবে তাকে আইনা বসাই, দেখি যে ভাই বসো তুমি। সে বসলো। বসার পরবর্তীতে বললাম যে নেন তুমি, তুমি কে? বলতেছে যে আমি তো হইলাম এন্ড, মানে এন্ড মানে এবং, অর্থাৎ এ এবং বি। হ্যাঁ, তো তা আমরা দুজন বললাম, তো তাহলে আপনি তো হইলেন এন্ড, আপনি নেন কেমনে? বলে আমার উপরে একটা ভার দাও। আমি দিলাম বার, হয়ে গেল সে নেন। সো এই যে আমাদের আছে, আমরা একটু আগে ডিমর্গান দেখলাম, প্লাস থাকলে গুণ হয়। ঠিক বিপরীতে আমাদের যদি গুণ থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়। ডিমর্গান সাহেব তখন হয়ে যায় কত, এই বারটা ভেঙে যাবে, দুইটা খণ্ড হবে, এবং গুণটা প্লাস হয়ে যাবে। সো ঠিক একইভাবে এটা হয়ে যাবে এ ভার, এটা হয়ে যাবে প্লাস কত, বি ভার। তো এখন আমরা দেখি নর দ্বারা বাস্তবায়ন করতে পারি কিনা। আমরা এ একটা ইনপুট নিলাম, বি আর একটা ইনপুট নিলাম। এখন আমার মাথায় থাকতে হবে নর। হ্যাঁ, নর হইলো দেখতে এই অ আছে না, যে আমরা যদি অ লিখি, হ্যাঁ, এম এন অ, ঠিক এটার মতো যদি আমরা এই অর্ধেকটা কাইটে দিই, হ্যাঁ, অর্ধেকটা কাইটে দিলাম, অর্ধেকটা কাইটে দেওয়ার পরে এই যে এইভাবে যদি দেই, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। আমি সুন্দর করে আঁকতে পারি না, যাই হোক, এই যে এটা আমরা যদি দিই, দুইটা ইনপুট, ইনপুট অনেক হয়, ঠিক আছে, কিন্তু আপাতত এখানে দুইটা ইনপুট দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো এটা আমরা যদি একটা, এটা এ বি, এটা আউটপুট সি হতে পারে, যাই হোক। তাহলে এখানে আমার লাগে হলো এভার, এভার এই আগের মতোই, অর্থাৎ ওই যে এ প্লাস, এখানে যদি আমরা এই একটা নর গেট ব্যবহার করি, নর গেট ব্যবহার করি, সো এটা হবে এ প্লাস এ, তার উপরে ভার, অর্থাৎ এটা দ্বারা হবে এ ভার। ওই যে এ প্লাস এ সমান সমান এ, আর ভার তো ভার আছে। ঠিক একইভাবে আমরা যদি বি বারটা করি, তাহলে এই যে বি ভার, বি ভারের ঠিক একইভাবে আমরা যদি এখানে দিই, তাহলে এখান থেকে বের হবে বি ভার। এখন তারা বের হওয়ার পরে বলতেছে যে আমাদেরকে যোগ করো। আমি বললাম ঠিক আছে, ধারাও, আমি আসতেছি। তারগুলো টাইনে এনে আমি যোগ করার চেষ্টা করতেছি। তখন এই চিৎকার মারছে ওই নরে, বলতেছে কিরি ভাই, আমি তো বলতেছি, ও বলতেছে যে আমাদেরকে তো নর দ্বারা আপনার কাজটা করতে হবে, আপনি কেন অর দিয়ে করে সম্পূর্ণ করে ফেলতেছেন। আমি বললাম ধারাও,
আমি এখনো যাই নাই, এখনো আছি। হ্যাঁ, আমি তোমার নর দ্বারাই করব, কারণ কথা মানবো। হ্যাঁ, নর দ্বারাই বাস্তবায়ন করবো। সেক্ষেত্রে আমার ইকুয়েশন তো নর দ্বারা বাস্তবায়ন করতে আমাকে দেয় না। সো ইকুয়েশনকে আমি আরেকটু মডিফাই করবো। সেই মডিফাইটা কি, যে এ ভার বি ভার আছে না, ওদেরকে ডাবল বার দিয়ে দিলাম। ডাবল বার দিলে তো আমাদের বারে বারে বাদ যায়, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। সো বললাম যে ভাই দেখ, এই যে তোর একটা ভাগ দিলাম, দিয়ে এখন আমি বিপদে পড়লাম। কিরকম বিপদে পড়লাম, কারণ বাদ দরকার ছিল একটা, হয়ে গেছে দুইটা। সো এগেইন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে আবার আরেকটা, আমি এটাকে এই ইনপুটটাই দেখা যাচ্ছে দুইবার যদি দেই, তখন ফলাফল হিসেবে ডাবল বার চলে আসবে। অর্থাৎ আমাদের আলটিমেট এইটা এখানে ফলাফল হিসেবে চলে আসবে। যাক, আশা করি বুঝার কথা। অর্থাৎ আমরা যে বলছে নট দ্বারা নেন বাস্তবায়ন, অর্থাৎ এই ক্ষেত্রে নর ছাড়া অন্য কোনো ওয়েট ব্যবহার করা যাবে না, নেন বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ ঘরে আমার দেখা যাচ্ছে মূলা আছে, অর্থাৎ মূলা দিয়েই মানে সবকিছু করতে হবে। সে মূলা দিয়ে তরকারি, মূলা দিয়ে নিরামিষ, যেটাকে বলে আমিষের বিপরীতটা নিরামিষ করতে হবে। হ্যাঁ, মূলা দিয়ে তরকারি, মূলার মনে করেন ভাজি, নিরামিষটাই তো ভাজি, যাই হোক তরকারি, এই ভর্তা, মানে যা কিছু আছে আর কি ধরেন, অথবা বেগুন আছে, এটা 4টা 5টা আইটেম করতে হবে। সো ঠিক কথা একটাই, একটু আগে আমরা এই যে নর নিলাম, নর দ্বারা নেন বাস্তবায়ন, মানে নর দ্বারাই করতে হবে, মানে মূলা দিয়ে করতে হবে, বেগুন দিয়ে করতে হবে, মানে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। সো আমরা নর দ্বারা নেন করে ফেললাম। সো বাকি দুইটা এক জোর আছে, এক নর আছে, ওই দুইটাকে করবো, মানে কাজ করব। দেখি আপনারা কেউ আছেন কিনা আমার সাথে। আধা ঘন্টার উপরে হয়ে গেল, গল্পই বেশি বলছি। আমরা নেন দ্বারা নট দ্বারা নেন করলাম, তো আমাদের যেটা বাকি আছে এক জোরটা করে ফেলি, এক জোর, তারপরে এক নটটা করে বিদায় নিব। বিদায় তো ফেসবুক হয়তো বা এখানে থেকে লাইভ থেকে কিন্তু না, সামনাসামনি দেখা হবে ইনশাল্লাহ। আগামী পরশু ফুটসাল টুর্নামেন্ট পাইকুড়া মাঠে 2টা থেকে 2:30টার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন। আমরা অতি সত্বর এই খেলাগুলা আমরা শুরু করব, এবং সেই খেলায় আপনারা থাকবেন এবং সবার সাথে দেখা হবে আশা করি। সেখানে শিক্ষকতা না, একবারেই আমি আপনাদেরই সন্তান, আপনারাও আমরাই আর কি। হ্যাঁ, আমি যখন মাঠে যাই, ঘাটে যাই, যারা ছিলেন না তারা মানে এই যে শিক্ষক বা আমি এরকম একটা কিছু পড়াশোনা করছি, এটাও মানুষ মনে করে না। একটা গল্প বলি, একদিন ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ আসতেছি লোকাল ট্রেনে। তো আসার সময় দেখা যাচ্ছে আমার সাথে বেশ কয়েকজন বন্ধু বান্ধব মানে বসা আনন্দ মানে পরে, তো বন্ধু বান্ধব আস্তে আস্তে হাসি তামাশা করতেছে। টিটি আইসা দৌলত যে এই তোমাদের টিকিট কোথায়, তো কেউই টিকিট করে নাই, মানে আমিও করিনি। সো বলতেছে টিকিট কোথায়, ওরা বলতেছে যে আমরা স্টুডেন্ট। তো ওরা তো স্টুডেন্ট এটা সেটা করতেছে, হাসি তামাশা করতেছে, ওদেরকে তেমন কিছু দেয় নাই। আমিও পাশে বসা, ওদের পাশে এক পাশে, আমি এত টাট্টা হাসি তামাশার মধ্যে ছিলাম না আর কি। আমি আমার মতো ভাবনায় ছিলাম, সার্বিক দিক পরিস্থিতি দেখতেছিলাম। সো আমার বলতেছে টিকিট দেখান, আপনিও বলবেন নাকি যে আপনিও স্টুডেন্ট? মানে ওনার বাসা হলো যে ওরা তো স্টুডেন্ট বলছে, এখন আমিও বলি কিনা যে আমি স্টুডেন্ট, তখন আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঠিক আছে, কিন্তু মানে ওনার মানে যে ভাবনা বা আমার লেবাস, সেটা থেকে মনে হয় নাই যে আমিও পড়তে পারি। যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমরা সবাই মাটির মানুষ, মাটিতে মিশে যাবো। একটু আগে বলছিলাম যে সময়ের ব্যবধান মাত্র। আমাদের উত্তরসূরি যারা ছিল, পূর্বসূরি যারা ছিল, তারাও পৃথিবীতে নাই। এর পরবর্তীতে আমাদের যারা উত্তরসূরি পরবর্তীতে আসবে, তারাও থাকবে না একটা সময়। অথবা এমনই আছে যে আমি যদি আমার দাদার বাবার নাম পর্যন্ত জানি, এর আগের যে যিনি ছিলেন ওনার কিন্তু নাম জানি না। আপনারা অনেকে আছেন হয়তো বা জানেন না। তো বিষয়টা এরকমই। যাক, কথা তো আমি অনেক বলে ফেলি। তো কি জানি করতে হবে, নর দ্বারা এক জোর। নর দ্বারা এক জোর। সো আমরা যাকে বাস্তবায়ন করবো তাকে নিয়ে আসি মাঠে। হ্যাঁ, মাঠে নিয়ে আসি। তো এক জোর সমান সমান আমরা এ এক জোর বি, মানে আমাদের যে মূল ইকুয়েশনটা, এটাকে আবার লেখা যায় এ বার বি প্লাস হলো এ বি ভার। ঠিক আছে, এ বি ভার। সো আমাদের নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। নট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে হবে, সেই ক্ষেত্রে এখানে প্লাস আছে। এখন যদি আমি হোল বার দিয়ে দিই, এই প্লাসটা কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে না, আমার ডি মর্গানের ফাঁদে পা দেওয়া যাবে না। ডি মর্গানের ফাঁদে তুমি হোল বার মাইরে দিই, অর্থাৎ আমি যদি এইভাবে হোল বার মাইরে দিই, তাহলে আমার কি করবো, এইটা ভাঙে আমার প্লাস সহ ভেঙে ফেলবে, অর্থাৎ গুণ করে ফেলবে। তো সেক্ষেত্রে এই গুণ করলে একবারে আমার দেখা যাচ্ছে যে আমার পুরো প্রোগ্রাম খুন হয়ে যাবে। সেজন্য আমি পুরোটা ধরে দেই নেই, আলাদা আলাদা দিছি বার। হ্যাঁ, সো আলাদা আলাদা ভার দিয়ে দেখি কি করা যায়। সেক্ষেত্রে এই বারটা একটা ভাঙি আমরা। হ্যাঁ, তাহলে এইটার ভাঙলে এ ভার বার আর কি বি ভার, আর উপরের বারটা তো থাকতেই আছে, প্লাসের জায়গায় প্লাস থাকুক, আর এর উপর একটা ভার, আর এখানে আছে বি, তার উপরে কত ডাবল ভার, তার উপরে একটা ভার। তো এ ভার বারে হয়ে যাচ্ছে এ, আর এখানে আছে কত বি ভার। হ্যাঁ, অর্থাৎ এ ভারে বারে এ বলতে এইটা কি যে ডাবল বারে ভাগ যায় যে গেল। তারপর এখানে আছে এ ভার, এখানে আছে কত বি। হ্যাঁ, তারপরে যে ডাবল বারে বাদ দিলাম, তারপরে একটা ভার আছে। এখন দেখি আমরা সার্কিট করতে পারি কিনা। এ, এই হলো বি।
তো এ থেকে একটা যাবে, আর এই যে বি ভার আমরা নিতে হবে নর গেট। সো দেখা যাচ্ছে যে নর গেট, এই যে নর গেট, তো এটা হয়ে গেল বি বার। আর এরা দুইজন, ও ওরে, এটা তো আমরা নর গেট দিয়ে কাজ করতে হবে। আমি একটা ভুল করে ফেলছি। অনেকে যারা শিক্ষার্থী তারা হয়তো বা ধরে ফেলার কথা। সেটা হলো যে এখানে আমাদের গুণ ছিল, এখানে প্লাস হবে। হ্যাঁ, এটা যেহেতু একটা বার ভাঙছি সেটা প্লাস হবে, গুণ ছিল যেহেতু আমাদের এখানে প্লাস হবে। যাক, এই আগে তো গুণের গুলা করে আসছে, মাথার মধ্যে হয়তো বা এটা এরকমটা ছিল। যাক, এই বিভ্রম থাকতেই পারে। সেক্ষেত্রে এ আর বি বার পরস্পর যেহেতু অর গেটে আছে, সো যোগ হবে, এবং অর গেটে থাকার পরবর্তীতে তার উপরে কিন্তু একটা ভার আছে, সে হয়ে গেল নর। ঠিক পরবর্তীতে এ থেকে যদি একটা এবার আমরা নর গেট দেই, হ্যাঁ, এটা হয়ে যাবে এ ভার, এই যে এ এবার। তারপরে এই যে বি থেকে একটা লাইন নিয়ে নিই, নিয়ে তারা যোগ আছে যেহেতু, তাহলে এখানে একটা আর একটা অর গেট দিই, এবং তার উপরে ভার আছে, তাহলে হয়ে গেছে নর। তারা পরস্পর এখানে নিলাম। এখন যুগ যে লোকে আছে সে বলতেছে যে আমাকে তাহলে আপনারা যোগ করেন, আপনি যোগ করেন। আমি বললাম ঠিক আছে, আপনাকে দিলাম, মানে অর গেট। কিন্তু ওই লোকে চেঁচায় উঠলো, বলতেছে হ্যাঁ আপনি অর দিয়ে কাজ করতেছেন কেন, কারণ আপনার তো কাজ করার কথা নর দিয়া। তখন আমিও মানে টনক লড়লো, বললাম যে ঠিক আছে, আপনাকে আমি হতাশ করব না, সেক্ষেত্রে আপনাকে হতাশা থেকে বাঁচানোর জন্য আমরা কি করব, এই যে একটা ভার আছে প্লাস এখানে কি আছে এ ভার প্লাস কত আছে বি, তার উপর একটা বার ছিল, তার উপর দুইজন মিলাইয়ে একটা ডাবল বার দিয়ে দিব। তবে এবেলা এখন আর ভাঙবো না। হ্যাঁ, এই প্লাসটা সুন্দর করে এদিকে দেওয়া উচিত। হ্যাঁ, সেই দেখা যাচ্ছে। সো দেখা যাচ্ছে এই যে একটা ভার, এটার জন্য এখানে হয়ে নট গেট। আবার আর উপরের বারটার জন্য আবার সেম ইনপুট আবার এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরবর্তীতে এই রেজাল্টটা এখানে চলে আসবে। অর্থাৎ আমরা নর দ্বারা এক্সর বাস্তবায়ন হয়ে যাবে। আশা করি বোঝার কথা। বাবারে, দেখি কেউ আমাদের সাথে আছে কিনা। প্রায় অনেকেই আছে। সবার নাম আসলে সবাই আমার শ্বশুর বাড়ির আত্মীয়, উনি অধিকাংশই যারা দেখতেছেন, এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি বারবার বলি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো সময়। যারা সময় দিয়ে থাকেন, পাশে থাকেন বা সময়টা দিচ্ছেন, তাদের প্রতি তো মানে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। যাই হোক, এই ভাষার এই শব্দগুলো যেগুলো, এগুলো কবির ভাষা আর কি। কবিরা বলে বিভিন্ন ধরনের উপমা মানে দিয়া। আমি ওই কথা বলতেছি, যদিও আমি পড়াচ্ছি আইসিটি, কবিত্ব আসাটা উচিত না, তাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেই হবে। যাক, আবার চলে যাব নর দ্বারা এক্সর যেহেতু শেষ, বাকি থাকবে কোন এক্স, নরের দিকে একটু চলে যাই। নর শেষ করেই আজকের ক্লাসটা শেষ করব। সো কলমের কালি অযথা মুইছে লাভ নেই, এনেই নর দিয়ে দিই। হ্যাঁ, নর দিয়ে দিই। আর নর মানে হলো এই যে যেটা ছিল অর গেট, তার উপরে একটা ভার দিলি, যেটা ছিল আমাদের এক্সর, এটার উপরে যদি আমরা একটা নট গেট করি তাহলে হয়ে যাবে নর। তো সেক্ষেত্রে এটা নটটার ইকুয়েশনটা যদি আমরা ভাঙি, তাহলে এবার বিবার প্লাস এবি। আচ্ছা, এই পর্যন্ত আমরা ঠিক রেখে বাকিগুলো মুছে দিলাম। আশা করি বুঝতে পারছো যে আমি এক্স নট ইকুয়াল এ এক্সর বি, তার উপরে ভার, আর এটা সমান সমান এবার বিবার প্লাস এবি। সো এর পরবর্তীতে যেহেতু আমাদের কাজ হলো নট দ্বারা, সেক্ষেত্রে আগেই বলছিলাম যে আমাদের ডি মর্গানের ফাঁদে পা দেওয়া যাবে না, এই ওয়ার্ডটাকে ভাঙা যাবে না। সেক্ষেত্রে আমরা ডাবল বার আলাদা আলাদা করে দিয়ে দিব, ডাবল বার আলাদা আলাদা করে দিব। হ্যাঁ, ডাবল বার আলাদা আলাদা করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এইখানে কিন্তু আবার এই বারটাকে ভাঙবো, যেহেতু এখানে গুণ আছে, তো সে কি হবে বারবার এখানে কি হয়ে যাবে, মানে আলাদা। এই বারটা ভাঙছে, দুইটা খন্ড হয়ে গেল, উপরে একটা বার কিন্তু থাকলোই। তারপরে প্লাসের জায়গায় প্লাস থাকলো, এই যে বার আছে, এই বারটা ভেঙে যাবে, ভেঙে দুইটা খন্ড হয়ে যাবে, এবার দুইবার, তার উপর কি বার। এই হলো কাহিনী। তার পরবর্তীতে ও বাবা, এনে বারবার আছে, যে বারবার বাদ যায়, সেক্ষেত্রে এ প্লাস বি, তার উপরে কি আছে ভার। আর এই জায়গায় এ ভার, এটা তো বাদ দেওয়ার কোনো কায়দা নাই, কারণ সিঙ্গেলকে বাদ দেওয়া যাবে না। তো রেখে দিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এ প্লাস বি ভার প্লাস এ ভার প্লাস বি ভার। যাই হোক, এই ইকুয়েশন দিয়ে আমরা যে একবারে আমাদের সার্কিট আঁকতে পারবো তা না। প্রয়োজন আমরা আরেকটা লাইনের জায়গা সবসময় ফাঁকা রাখি, এবং ফাঁকা লাগবে আর কি। হ্যাঁ, আমরা আঁকা শুরু করি, দেখবো যে আমাদের লাগতেই আছে। সো একটা এ আর একটা হলো বি। সো একটা গেল এ থেকে একটা লাইন গেল, একটা গেল এ থেকে একটা লাইন গেল, একটা বি থেকে গেল। হ্যাঁ, গেল, তারা যেহেতু যোগ আছে তাহলে অর। হ্যাঁ, তারপর উপরে একটা ভার আছে, তাই হলো এই যেটা দিলাম, এটার কাজ শেষ। তার পরবর্তীতে এর কাছে যাই। তো এর কাছে যাওয়ার পরে এ বলতেছে যে আমাকে আমার মানে নর দ্বারাই বাস্তবায়ন করেন, আপনি অন্য কেউ নিয়ে ঝগড়াঝাটি লাগাবেন না। ঠিক আছে, বললাম ঠিক আছে, আমি কোনো নট গেটও আনবো না, নেন গেট মানে কোনো কিছু আনবো না, শুধুমাত্র নট দ্বারাই তোমাকে করে ফেললাম, অর্থাৎ এখানে হয়ে যাবে এবার। তারপর বিয়ে বলতেছে যে আমি কি দোষ করলাম, আমাকেও শুধু নট দিয়ে বাস্তবায়ন করেন। আমি বললাম যে একটু ধারাও,
হ্যাঁ, তোমাকে আমি বাস্তবায়ন করলাম। যাই হোক আমার লেখা এতটা সুন্দর হচ্ছে না, যাই হোক এটা হয়ে যাবে বি বার। তো তারা পরস্পর আবার আছে যুক্ত, মানে কিভাবে যোগ আকারে। সো তারা পরস্পর এখানে আবার তার ইচ্ছা মতো আপনি এদিক সেদিক করতে পারবেন বা করতে পারবা, এই হলো বিষয়। সো এখানে প্লাস দিয়ে দিলাম। সো এটা হয়ে গেল এবার বিবার, তারা যুক্ত হলো, তার উপরে ভার এই হলো এরা, এই যে অংশটা হলো এইটা, মানে এই যে এ প্লাস বি তার উপরে ভার হলো এই যে এই অংশটা, এইটা আবার এইটা হলো আবার এ ভার প্লাস হলো বি ভার তার উপরে ভার, এরা দুইজন তো আবার যোগ আছে, সো তাদেরকে আবার নিয়ে যোগ করাম। যোগ করতেই যখন আমি শুরু করলাম যে এটা শেষ করে ফেলবো, তখনই তো নরের চেঁচাই উঠছে, হ্যাঁ আগের মতো বলতেছে যে হ্যাঁ আপনি ওরের দ্বারাই কাজ শেষ করতেছেন কেন, আমরা তো নরের কথা, আমি বলছি থাকেন একটু ধারান আমি আসতেছি। সো এই আসার কথা রেখে, হ্যাঁ মানে আসতেছি বলতে সত্যি আসতেছি আপনাদের আমি তো মোহনগঞ্জ আছি, আপনাদের ইউনিয়নে তোমাদের ইউনিয়নে আসতেছি আগামী শুক্রবার ইনশাল্লাহ। সকালে বাড়িতে আসবো, সকাল বলতে দুপুরে হবে বাড়িতে আসতে, বাড়িতে আসার পরপরই দেখা যাবে যে ইনশাল্লাহ যদি শরীর মন দুটোই ভালো থাকে পাইকরা চলে যাব এবং সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আমাদের স্বাগত ম্যাচে। যাক তার পরবর্তীতে এই যে বলতেছিলাম যে এই বারের জন্য তাহলে আমরা একটা দিয়ে দিতে পারি আমরা নরগেট, এবং যেহেতু আরেকটা বার আছে সেই জন্য সেম ইনপুটকে আবার যদি এখানে নিয়ে নিই তাহলে ঘটনা শেষ এবং খেলা ফাইনাল। অর্থাৎ খেলা ফাইনাল হতে দেরি আছে, কারণ আমাদের জানোই যে খেলার দল হইলো আমাদের কয়টা, 24টা। 24টা যদি গ্রুপ পর্বে খেলা হয় 12টা খেলা হবে, তার পরবর্তীতে আবার 12টা থেকে যদি 6টা দল আমরা নিয়ে আসতেছি আরো 6টা খেলা হচ্ছে, 12 হচ্ছে 18টা, এই 6টার থেকে যাবে এলো আরো মানে 3টা, এই যে 6টা থেকে 3টা দল বের হবে, এই 3টা দলে পারস্পরিক খেলা হলে এখানে খেলা লাগবে আরো 2টা, 18 2 20, আবার ওই 2টা দলের মধ্যে হবে ফাইনাল খেলা হবে কয়টা, আরো একটা, অর্থাৎ 21টা খেলার মাঝ শেষে কিন্তু আমরা ফাইনাল পাবো। হুম। সো দৈনিক যদি 3টা করে খেলা হয় 7 দিন সময় লাগে, কিন্তু ঈদের ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য এতদিন থাকে না। সেই প্রেক্ষিতে দৈনিক 4টা 5টা খেলাও চালানো লাগতে পারে। সেই প্রেক্ষিতে সবার সহযোগিতা লাগবে। এবং গত বছরের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি যেটা বলি, মানে পড়া মোটামুটি শেষ, সেই প্রেক্ষিতে খেলাধুলার কথা একটু বলি। পড়াশোনা, খেলাধুলা এগুলো পাশাপাশি আরকি। হ্যাঁ? আসলে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু শরীরচর্চা বিষয়ক শিক্ষক থাকেন এবং শরীরচর্চার জন্য আ সরকারিভাবে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হয়। যদিও কতটুকু করা হয় সেটা যারা শিক্ষার্থী বা যারা শিক্ষক তারা ভালো বলতে পারবেন। সো এই পড়াশোনা, খেলাধুলা, অর্থাৎ আমরা এই যে খেলাধুলায় বাড়ে মানে বলবো, হ্যাঁ? বলও বাড়ে, পাশাপাশি মনোবলও বাড়ে। আমরা যখন ক্লাসে যেতাম দেখা যাচ্ছে তার আগে একটা পিটি হইতো। মানে বিরক্তিকর লাগতো। কিন্তু এই যে পিটিটা হইতো শরীরের মধ্যে একটা অন্যরকম এই যে রক্ত সঞ্চালন থেকে শুরু করে মানসিক স্থিরতা, হুম? এবং স্যারদের প্রতি যে একটা আনুগত্য প্রকাশ, পাশাপাশি একটা আত্মবিশ্বাস, হ্যাঁ? এটা শরীরের মধ্যে একটা মানে গুম, গুম ঝিম যে ভাবটা এগুলো সব চলে যেত। সো খেলাধুলার মাধ্যমে এবং নৈতিকতা, নীতি-নৈতিকতা, এখন তো মোবাইল চলে আসছে এবং আমি আসলে এই খেলা সংক্রান্ত বিষয়ে কেন আগ্রহী? কারণ হলো ১ ঘন্টা যখন ক্লাস নেই, মানে ক্লাসে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে লুকায়া-সুকায়া হইলেও মোবাইল বের করে। বের করে বলতেছে এই জিনিসটা হয়তো বা সে বুঝে। এখন দেখতেছে যে বুঝি, স্যার এটার গুরুত্ব দিয়ে কি লাভ? এই ফাঁকে কি করতেছে যে অন্য একটা কাজ করি। অন্য একটা কি কাজ? মোবাইল আছে। যে সময় আমাদের সময় ছিল, বলতে আমাদের সময় বলতে এটা না যে এখনকার জেনারেশনকে তুচ্ছ করতেছি তা না। মানে বলতেছি যে ওই সময় হয়তোবা এই সুযোগটা ছিল না। এখন সুযোগটা চলে আসছে। শিক্ষার্থীরা দেখছে কোনো না কোনোভাবে মোবাইলটা নিয়ে নেয়। হয়তোবা গেমে অথবা মেসেঞ্জার অথবা WhatsApp এ এদিকে চলে যায়। সো ১ টা ঘন্টা যদি খেলার ছলে একটা ছেলে মাঠে খেলে, তার প্রেক্ষিতে তার আ দেখা যাচ্ছে যে সে একটা প্রযুক্তি থেকে অনেকক্ষণ দূরে থাকলো এবং তার দেহ গঠনের পাশাপাশি মানে এই যে প্রযুক্তি থেকে যে একটা বিতাড়িত, অর্থাৎ প্রযুক্তি কিন্তু বর্তমানে আমাদেরকে এখন নিয়ন্ত্রণ করে। কিছু ১-২ দিন নেটওয়ার্ক না থাকলে আমরা পাগলের মতো হয়ে যাই। অর্থাৎ প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করতেছে। আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না। অর্থাৎ খেলাধুলায় যখন আমরা মাঠে নামি, অর্থাৎ বলকে আমরা যখন নিজেদের কৌশলে আয়ত্তে আনার চেষ্টা করি, গোল দেওয়ার চেষ্টা করি প্রতিপক্ষ দলকে, সেই সময় আমরা কিন্তু মোবাইলের যে গেমস আছে, হ্যাঁ? এগুলা নিয়ে মানুষ খুব ব্যস্ত। কি গেম বানানো যায়, কাকে কিভাবে আসক্ত রাখা যায়, হ্যাঁ? প্রতিবন্ধী বানানো যায়। ঘরে বইসা থেকে দেখা যাচ্ছে যে চিৎকার-ফাৎকার কি খেলা দেখছি যে ফ্রি ফায়ার, এটাতে হ্যাঁ? ফ্রি ফায়ার মানে কি গুলাগুলি করতেছে, মানে বিরাট গুলাগুলি শব্দ। অর্থাৎ সেখান থেকে সে কি শিখতেছে? গুলি। মানে এই আগ্নেয়াস্ত্র, মরণাস্ত্র সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি জগতে সে পা দিল। এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে যদি অ্যাকচুয়াল রিয়েলিটিতে আসা যায় এবং গ্রামের যে সন্তানেরা যারা দেখা যাচ্ছে যে মাঠে ঘাটে বড় হওয়া মানুষ, যারা হয়তোবা মোবাইলের প্রতি এতটা নেশাও নাই বা মোবাইলের প্রতি দেখা যাচ্ছে আমরা একটা মোবাইল ছাড়া কিন্তু গড়তে বের হইতে পারি না। হ্যাঁ? পকেটে একটা মোবাইল থাকে বা একটা যান্ত্রিকতা আছেই। কিন্তু গ্রামের একটা অনেক মানুষ আছে যারা এখনো মোবাইল বাড়িতে রেখে মাছ ধরতে যায়,
হ্যাঁ, মোবাইল বাড়িতে রেখে হয়তো বা অন্য একটা কৃষি কাজ করতে যায়। এই যে প্রশান্তি, অর্থাৎ তার কোনো পিছু টান নেই। আমাদের কিন্তু পিছু টান আছে। মোবাইলের মধ্যে কেউ কল দিয়ে বলতেছে এই কাজটা করো বা এটা সেটা, একটা তাগিদ সবসময় থাকেই, লেগেই থাকে। সো মোবাইল যে খুব ভালো জিনিস তা না। সেই মোবাইল ভালো মন্দ মিলেই এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা যারা খেলোয়াড়রা আছি প্রায় ২৪ টা দলে ৯ জন করে খেলোয়াড় হইলে কত অনেক ২ শতাধিক খেলোয়াড়। হুম? তারা অন্তত ১ ঘন্টার জন্য হলেও আ মোবাইলের বাইরে থাকতে হবে তাদেরকে। হ্যাঁ? তবে মাঝে যে বিরতি থাকবে ৫-৭ মিনিট বা ৬ মিনিটে থাকে নির্ধারিত। সেই সময় দেখা যাবে অনেকেই মোবাইল রেখে গেছে কারো কাছে। এটা কি মোবাইলে কি না কি হয়ে যাচ্ছে হাতে নিবে। নিয়ে দেখা যাবে যে দেখি একজন রিপ্লাই দিয়ে একটা স্টোরি দেই। এই জিনিসগুলা। যাক এগুলো কোন জিনিসই খারাপ না। অর্থাৎ সামনে কুরবানি ঈদ আসতেছে। আমি মাঝে মধ্যে সে বাচ্চাদের আমাদেরকে জিজ্ঞেস করেছে, "স্যার এই Facebook বা এই যে যান্ত্রিকতা বা যান্ত্রিক জীবন সেগুলো ভালো না মন্দ?" আমি বলি যে কুরবানি ঈদে যে আমরা গরু জবাই করি, যে ছুরিটা আছে সেটাতে গরু জবাইয়ের জন্য আমরা ব্যবহার করি। ছাগল বা পশু কুরবানির জন্য ব্যবহার করি। এই ছুরিটাই যদি মানুষ জবাই করার জন্য ব্যবহার করা হয় তাহলে মন্দ। ঠিক একইভাবে আমরা যে মোবাইলটা এটা কোন কাজে ব্যবহার করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে ভালো হবে না মন্দ হবে। অর্থাৎ আমরা আমাদের জনজীবনে, ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা কথা, কাজ মানে যাই হোক এখানে মোটিভেশন হয়ে যায় এবং নিজের বড়ত্ব প্রকাশ পায় যে আমি খুব ভালো মানুষ, এরকম একটা কিছু হয়ে যায়। আসলে কেউই আমরা মানে আমি মানে আপনারা বা তোমরা ভালো মানুষ, কিন্তু আমি নিজে ভালো মানুষ না। কারণ আমি আমাকে তো চিনি। আমার মধ্যে কি নাই? মানে যতগুলা আ মানে মন্দ দিক যদি আমি চিন্তা করি, যতগুলা মন্দ দিক আছে, এই সবগুলা মন্দ দিকের কোনটা আমার মধ্যে আছে। কিন্তু আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি তাদের মধ্যে ওই মন্দ দিকগুলা থাকে না। তাদের কথায় আ ফুলঝুরি জোড়া, হয়তোবা ব্যক্তি জীবনে কি সেটা জানি না। কিন্তু কথা বা আচরণে ভালো লাগে। সো ওই কথা আচরণে ভালো থাকাটাই ভালো লাগা, ভালোবাসা। আজকের ক্লাস আগেই স্টপ। এতক্ষণ বকবক করলাম। যারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, পাশে ছিলেন, সাথে ছিলেন। পাশে থাকা শব্দটা আবার কনটেন্ট ক্রিয়েটরদের মতো হয়ে যায়। সেটা বলতেছিলেন। যারা ছিলেন, হ্যাঁ, দেখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।